ওকে, আজকে আমরা দেখব সাইট ব্যাকআপ নেওয়া। কারণ বেশিরভাগ ক্ষেত্রে আমরা যখন কাজ করতে যাই, অনেক সময় দেখবেন যে এরর ফিক্স করতে গেলে বেশিরভাগ এই সমস্যাটা হয় যে সাইটটা অনেক সময় ভেঙে যায়, বা যে কোনো সময় আপনার সাইট হ্যাক হতে পারে, সাইট নষ্ট হয়ে যেতে পারে, বলা যায় না। তো আমরা প্রথমে ব্যাকআপ নেওয়ার জন্য একটা প্লাগইন দেখব। প্রথমে আমি অ্যাড নিউ প্লাগইন দিচ্ছি। একটি ফ্রিতে আমরা জাস্ট একটা ব্যাকআপ কিভাবে নিয়ে রাখতে পারবো আমার সাইটের জন্য সেটা দিই। ওকে, ফ্রিতে আমরা হচ্ছে আপড্রাফট নামে একটা প্লাগইন আছে, সেটা দিয়ে আমরা খুব সহজেই আমাদের সাইটটাকে ব্যাকআপ নিয়ে রাখতে পারবো। এই যে দেখেন এখানে আপড্রাফট প্লাস ওয়ার্ডপ্রেস ব্যাকআপ প্লাগইন, এই প্লাগইন দিয়ে আমরা সহজেই আমাদের সাইটটাকে ব্যাকআপ নিতে পারবো। এন্ড এটা কিন্তু প্রথমে বলে নিই, এটা দিয়ে কিন্তু আমরা সাইট ট্রান্সফার করতে পারবো না। আপনি শুধুমাত্র আপনার এই সাইটটাতে, যে আমার এই যে ডোমেন যেটা আমি নিয়েছি, এই ডোমেনেই হচ্ছে আমি নতুন করে আবার রিস্টোর করতে পারবো যদি আমার সাইটে কোনো সমস্যা হয়। ওকে, এখানে দেখেন প্রেস হেয়ার টু স্টার্ট অর সেটিংস, অথবা এখানে আপনার এটা যাবে হচ্ছে সেটিংস এর আন্ডারে, সেটিংস আপডেটস ব্যাকআপ এখানে যাবে, অথবা এখান থেকে আপনি সরাসরি সেটিংসে যেতে পারেন। এখানে আসার পর এখানে সরাসরি আপনাকে দেখাচ্ছে, এখানে আপনি দেখতেই পাচ্ছেন ব্যাকআপ নাও, আপনি এখান থেকে ব্যাকআপ নিতে পারেন। তো আপনি চাইলে এই যে ব্যাকআপটা আছে আপনার সার্ভারে মানে হোস্টিং এও নিতে পারেন, অথবা আপনি আপনার গুগল ড্রাইভে নিতে পারেন, অথবা ড্রপবক্সে নিতে পারেন। কারণ আপনি যদি হোস্টিং এ ব্যাকআপ নেন, হচ্ছে আপনার কিন্তু হোস্টিংটা কিন্তু স্পেস কিন্তু অনেক ছোট হয়ে যাবে। তো আমরা ট্রাই করব হচ্ছে গুগল ড্রাইভে নেওয়ার জন্য, অথবা ড্রপবক্সে রাখার জন্য। ওকে, এখান থেকে আমরা সেটিংসে ক্লিক করি। সেটিংসে ক্লিক করার পর এখানে দেখেন প্রথমে আসতেছে আমাদের ফাইলস ব্যাকআপ শিডিউল, মানে হচ্ছে এখানে দেখেন ব্যাকআপ শিডিউল আপনি কখন কখন নিতে চান, যে অটোমেটিকলি ব্যাকআপ নেবে, অথবা আপনি চাইলে ম্যানুয়ালি ব্যাকআপ নিতে পারেন। তো আমরা যখন জাস্ট কাজ করার জন্য ব্যাকআপ নিব, আপনি ম্যানুয়ালি একটা ব্যাকআপ নিয়ে নিতে পারেন। জাস্ট এখান থেকে ব্যাকআপ দিয়ে ব্যাকআপ নিয়ে নিতে পারেন। আমরা এখানে যদি আপনার সাইটটা অনেক গুরুত্বপূর্ণ সাইট হয়, যেমন ব্লগ সাইট গুলোতে কিন্তু অনেক পোস্ট হয়, সেক্ষেত্রে আপনি এভরি 2 আওয়ার পর পর এখানে আপনি দিয়ে পারেন, 2 ঘন্টা পর পর আপনার এই সাইটটা ব্যাকআপ নেবে। এন্ড এখানে দেখেন ডাটাবেস ব্যাকআপ এন্ড ফাইলস ব্যাকআপ, দুইটাই কিন্তু আমাদের একই সময় দিতে হবে, কারণ আমাদের কিন্তু একটা সাইট তৈরি করতে দুইটাই প্রয়োজন। তো শুধুমাত্র কিন্তু ব্যাকআপ ফাইলগুলো নিলাম আর ডাটাবেস নিলাম না, তাহলে কিন্তু আমাদের সাইটটা অ্যাকচুয়ালি আসবে না। ওকে, আমি এখান থেকে উইকলি দিয়ে রাখছি, আপনার যে প্রত্যেক উইকে ব্যাকআপ দিবে, অথবা আপনি এখানে দিয়ে রাখতে পারেন মান্থলি, যে প্রত্যেক মান্থলি এখান থেকে ব্যাকআপ নেবে। ওকে, ব্যাকআপ নিবে। এন্ড এখানে দেখেন রিটেন দিস মেনি শিডিউলস ব্যাকআপ, তার মানে হচ্ছে আপনি আপনার এখানে কয়টা ব্যাকআপ থাকবে। এরকম হয় যে আমাদের এখানে যদি প্রত্যেক 2 ঘন্টা পর পর ব্যাকআপ নেয়, তাহলে কি হবে, ব্যাকআপ নিতেই থাকবে 2 ঘন্টা পর পর। তখন কিন্তু আপনার দিনে কয়টা, প্রায় 12টা ব্যাকআপ হয়ে আসবে। তো এইখানে আপনি দেখে দিতে পারবেন যে আপনি কয়টা ব্যাকআপ রাখতে চান। এখানে যদি আমি 2টা ব্যাকআপ দিয়ে রাখি, তো লাস্ট 2টা ব্যাকআপ আপনার থাকবে, আর বাকিগুলো কিন্তু ডিলিট হয়ে যাবে, আপনার 12টা নেক বা 13টা নেক যাই হোক। ওকে, আপনি এখান থেকে 2টা দিয়ে রাখলাম, তো লাস্ট 2টা বা 3টা আপনি ব্যাকআপ রেখে দিতে পারেন। এন্ড নিচে যাই, এখান থেকে হচ্ছে আপনার ভল্ট এখানে রাখতে পারেন, অথবা এখান থেকে দেখেন ড্রপবক্স, দেন হচ্ছে গুগল ড্রাইভ। তো আমরা যেহেতু গুগল ড্রাইভটাই সবাই ইউজ করে থাকি, আর এখানে তো 15 জিবির মতো ফ্রি দেওয়া আছে। আপনার সাইট যদি ছোট হয়, তো 2-3টা আপনার ব্যাকআপ রাখা কোনো সমস্যা নেই। ওকে, আমরা এখানে গুগল ড্রাইভ সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর এখানে আসি, তারপর নিচে যাই, এখানে দেখেন গুগল ড্রাইভের ফোল্ডারের নাম কি হবে, এখানে হচ্ছে আপডেট প্লাস নামে ফোল্ডারটা ক্রিয়েট হবে। দেন হচ্ছে আপনি ব্যাকআপে কি কি রাখতে চান, অবশ্যই আমাদের সবগুলোর দরকার যেহেতু, তো আমরা এখান থেকে কিছু চেঞ্জ করব না। এন্ড এখান থেকে ইমেল, এখানে আপনি একটা ইমেলে নোটিফিকেশন সেন্ড করতে পারেন, যে যতক্ষণই আপনার সাইটটা ব্যাকআপ নেবে তখনই আপনার মেইলে একটা
নোটিফিকেশন আসবে কোন মেলে, এই যে আমার মেল, যে মেল দিয়ে আমি এখানে সাইটটা রেজিস্ট্রেশন করেছি সেই মেলে আমার চলে যাবে। ওকে, দেন হচ্ছে আমি এখানে আপাতত এটা সেভ চেঞ্জ দিয়ে রাখি। ওকে, সেভ চেঞ্জ দেওয়ার পর এখানে বলে দিচ্ছে, দেখেন ইউ হ্যাভ সিলেক্টেড এ রিমোট স্টোরেজ অপশন হুইচ ইজ এন্ড আমার এখানে কিন্তু অথেন্টিকেশন করা নেই, যে গুগলের সাথে কিন্তু আমার এই যে ওয়ার্ডপ্রেস সাইটটা কানেক্ট করতে হবে। তো আমরা এখানে কানেক্টে ক্লিক করি, আমি হচ্ছে এটা নতুন আরেকটা ট্যাবে ওপেন করলাম। ওকে, আপনি কোন মেলে রাখতে চান সেটা আপনি এখান থেকে দেখে দেখেন, আমি এখানে আমার এই মেলটাই দিয়ে দিলাম। দেন এটা হচ্ছে আমাদের এখানে আমরা অ্যালো দিয়ে দিব, এন্ড এখানে দেখেন আমাদের সাইটটা কমপ্লিট হয়ে গেছে, আমরা এখান থেকে কমপ্লিট সেটআপ দিয়ে দিলাম। ওকে, এটা আমাদের ড্রাইভের সাথে কানেক্ট হয়ে গেল। তারপরে আসি এখানে আমরা এখন ব্যাকআপ নিব। তো এখানে আমরা ব্যাকআপ নাওতে ক্লিক করি, এন্ড এখানে দেখেন কি কি ব্যাকআপ নিতে চান, অবশ্যই আমরা সবগুলো ব্যাকআপ নিব। এন্ড এখানে দেখেন অনলি অ্যালাউ দিস ব্যাকআপ টু বি ডিলিটেড ম্যানুয়ালি। তো আমরা যদি এখানে ক্লিক দিয়ে দেই তাহলে হচ্ছে আমি এর আগে বলেছিলাম যে অটোমেটিকলি যে ডিলিট হয়ে যাবে পুরনো ব্যাকআপ গুলো, নতুন ব্যাকআপ থাকবে, পুরনো ব্যাকআপ গুলো ডিলিট হয়ে যাবে। এখানে যদি আপনি টিক চিহ্ন দেন সেটা আর ডিলিট হবে না, এই ব্যাকআপটা ডিলিট হবে না। যতক্ষণ না পর্যন্ত আপনি নিজে থেকে ডিলিট করতেছেন ততক্ষণ পর্যন্ত এই ব্যাকআপটা ডিলিট হবে না। ওকে, আমি এখানে ব্যাকআপ নাও ক্লিক করলাম, এন্ড এখানে আপনি দেখতে পাচ্ছেন আমার ব্যাকআপটা সম্পূর্ণ হচ্ছে। ক্রিয়েটিং ফাইল ব্যাকআপ জিপ আকারে আমার এই ফাইলগুলো ব্যাকআপ নিয়ে নেবে। একটু সময় লাগবে, কারণ এখানে এটা হচ্ছে যখন আপনি বড় সাইট ব্যাকআপ নেবেন বা ট্রান্সফার করবেন সেক্ষেত্রে কিন্তু আপনার আরো অনেক সময় লাগবে। তার জন্য কিন্তু আমি এখানে সাইটটা অনেক একটু স্মল করে নিয়েছি যেন আমাদের আপনাদের দেখাতে সুবিধা হয়। ওকে, আমাদের এটা ব্যাকআপ কমপ্লিট হয়ে গেছে। তো এখানে দেখেন ব্যাকআপ কমপ্লিট করার পর এখানে আপনার ব্যাকআপ চলে আসছে, এন্ড ব্যাকআপ ডেট দিয়ে দিচ্ছে আমরা এখানে কখন এটা ব্যাকআপ নিছে সেটা, এন্ড এখান থেকে জাস্ট আমরা সরাসরি রিস্টোর করতে পারবো। ওকে, নাও আপনি এখান থেকে চাইলে এগুলো ডাউনলোড করে রাখতে পারেন, যেহেতু আমরা এই সাইটেই সরাসরি রিস্টোর করব। তো এখান থেকে আমরা প্লাগইনে যাই। তো এখানে তো আমরা নিয়েছি, এখন আমরা একটু ড্রাইভে যাই, গুগল ড্রাইভে যাই, দেখেন যে আমার অ্যাকচুয়ালি এখানে আসছে কিনা। ওকে, এখানে আপনি দেখতে পাচ্ছেন এখানে আপড্রাফট প্লাস নামে কিন্তু আমার একটা ফোল্ডার ক্রিয়েট হয়ে গেছে, এন্ড আমি ফোল্ডারটা যদি ওপেন করি একটু সময় লাগবে, আমি আচ্ছা লোডটা নিয়ে নেই। আর এইসব আপনি যখন ব্যাকআপ নেবেন এগুলো কিন্তু অনেকগুলো ফাইল ক্রিয়েট হয়। এখানে দেখেন আমি যাওয়ার পর এখানে দেখেন একটা দুইটা তিনটা পাঁচটার মতো আমার ফাইল ক্রিয়েট হয়েছে, এই সবগুলো নিয়েই কিন্তু একটা ব্যাকআপ, এই সবগুলোই কিন্তু একটা সাইটের জন্য। তো আপনি যখন সাইটটা ব্যাকআপ করবেন এই সবগুলো কিন্তু আমাদের প্রয়োজন, কোনো একটা ডিলিট হয়ে গেলে সেটা কিন্তু আমাদের সাইটটা কিন্তু ঠিকভাবে কাজ করবে না। তো এগুলো সবগুলো নিয়ে আমাদের একটা ব্যাকআপ হয়েছে। তো নাও আমরা এখন সাইটে আসি, তো সাইটটা এখন ভিজিট করে দেখি আমার কি অবস্থানে আছে।
সাইটটা আমার এই অবস্থানে আছে। তো আমরা এখান থেকে সাইট থেকে ডিলিট করে দিই, আমরা রিসেট দিয়ে দিই। ওকে, এখানে রিসেট প্লাগইনটা ইনস্টল করলাম এন্ড অ্যাক্টিভ করে দিলাম। এন্ড এখান থেকে ওকে আমাদের এটা ওপেন রিসেট টুল, দেন হচ্ছে আমরা সাইটটা পুরো রিসেট করে দিই। এখান থেকে রিসেট সাইট। তো আপনার এমন হতে পারে, তো এটা তো আমার সাইটে রিসেট করেছি, এমন আপনার সাইট যদি কেউ হ্যাক করে নেয় তখন এমন হতে পারে আপনি ডব্লিউপি অ্যাডমিন দিয়ে আপনার সাইটে পর্যন্ত এন্টার করতে পারছেন না। তো সেক্ষেত্রে আপনি এরকম করতে পারেন যে আপনার সাইটটা পুরো ওয়ার্ডপ্রেসটা পুরো ডিলিট করে দিয়ে, সিপ্যানেল থেকে ফুল ডিলিট করে দিয়ে, দেন আবার ফ্রেশ একটা ওয়ার্ডপ্রেস ইনস্টল করে সেম নামে, আমাদের কিন্তু সেম নাম হতে হবে, সেম নামে আপনি আরেকটা ওয়ার্ডপ্রেস ইনস্টল করে দিয়ে আপনি, তখন আমরা যখন নতুন ওয়ার্ডপ্রেস ইনস্টল করব তখন কিন্তু আমাদের এরকম দেখাবে। তারপরে আসবে প্লাগইনসে। প্লাগইনসে আসার পর তখন আমাদের এই যে আবরা প্লাস যে প্লাগইনটা আছে সেই প্লাগইনটা কিন্তু ইনস্টল দিতে হবে अगेन। তো আমরা এখানে জাস্ট এই প্লাগইনটা ছিল, এই প্লাগইনগুলো আমি ডিলিট করে দিই নাও। এন্ড আমরা সাইটটা দেখি, এখানে কিন্তু যে থিমও চেঞ্জ হয়ে গেছে, এর জন্য এরকম সমস্যা দেখা দিচ্ছে। তার মানে আমাদের সাইটটা পুরো নষ্ট হয়ে গেছে। এখন হচ্ছে আমার যেই প্লাগইন দিয়ে আমি ব্যাকআপ নিছি সেই প্লাগইনটাই আপনাকে আবার ইনস্টল করতে হবে। ওকে, আমি এখানে অ্যাক্টিভ দিচ্ছি যে আমার এই নতুন প্লাগইনটা ইনস্টল হয়ে গেল। এন্ড এখানে আমরা সেটিংসে যাই। সেটিংসে যাওয়ার পর এখানে দেখেন, এখানে হচ্ছে আমার আগে কিন্তু এখানে ব্যাকআপ দেওয়া ছিল, এখানে আমাদের কিন্তু ব্যাকআপ এখন আর দেখাচ্ছে না। তো আমরা এখানে সেটিংসে যাই। সেটিংস থেকে এখান থেকে আমরা হচ্ছে যে ফাইল শিডিউলটা, দেন এগেইন আমি এখান থেকে মান্থলি দিয়ে দিলাম। এন্ড আমরা হচ্ছে গুগল ড্রাইভ দিয়ে দিব, কারণ আমাদের এটা কিন্তু আমাদের জিমেল এর সাথে কানেক্ট করতে হবে। কানেক্ট না করলে তো আমাদের এখান থেকে আপলোড দিতে পারবো না। ওকে, আমি এখান থেকে সেভ চেঞ্জে দিচ্ছি। এন্ড এটা হচ্ছে আমাদের কানেক্ট করতে হবে, আমরা কানেক্ট করে নিই। আমাদের কিন্তু অবশ্যই সেম মেলটাই কানেক্ট করতে হবে। আমার এটা কানেক্ট করি। এন্ড হ্যালো, দেন আসলাম কমপ্লিট সেটআপ। ওকে, প্লাগইনটা তো আমরা এখন সেটআপ দিয়ে দিলাম। তারপরে আসি এখানে দেখেন রিস্ক্যান রিমোট স্টোরেজ। তো আমরা এখানে স্ক্যান করি এন্ড ওকে দিলাম। ওকে, এখন এটা আমার স্ক্যান করে নিয়ে আসবে। ওকে, নাও আপনি দেখতে পাচ্ছেন যে স্ক্যান করে আমার যে একটা ব্যাকআপ ছিল সেই ব্যাকআপটা কিন্তু এখন এই জায়গায় দেখাচ্ছে। তো এখন তো আমরা এখন পর্যন্ত রিস্টোর করি নাই, জাস্ট আমরা এখান থেকে রিস্টোর দিচ্ছি। রিস্টোরে ক্লিক করার পর এখানে দেখেন আমরা কি কি রিস্টোর করতে চাই, অবশ্যই আমরা সবগুলো রিস্টোর করতে চাই। তো আমরা সবগুলোতে টিক চিহ্ন দিয়ে দিলাম, দেন হচ্ছে নেক্সট। দেন সবগুলো হচ্ছে এগুলো আমাদের ডাউনলোড হচ্ছে এখন। সবগুলো একটা ইম্পোর্ট করে নিচ্ছে আমার সাইটে। একটু সময় লাগছে ডাউনলোড হতে। এখানে দেখেন, এখানের ফাইলটা কিন্তু অনেক বেশি, এর জন্য আমাদের এই প্লাগইনস এর ফাইলটা বেশি সময় নিচ্ছে।
আচ্ছা আমরা একটু নেক্সট আচ্ছা ওয়েট করতে বলছে, কারণ এখানে সবগুলো ডাউনলোড না হওয়া পর্যন্ত আমাকে নেক্সট যেতে দিবে না। এন্ড এখানে মেবি কমার্স যে প্লাগইনটা আছে সেই প্লাগইনটা একটু বড়, কারণ এখানে অনেকগুলো ওটার ভিতরে অনেক কিছু আছে, এজন্য এটা ডাউনলোড হতে অনেক সময় লাগছে। আমি এখানে একটু ভিডিওটা ওকে, আমাদের এগুলো ডাউনলোড হয়ে গেছে, এখন আমরা জাস্ট রিস্টোর দিই। ওকে, এখন দেখেন এই সবগুলো আস্তে আস্তে হয়ে আমাদের এটা রিস্টোর হয়ে যাবে। ওকে, এখানে দেখেন আমাদের সাইট কিন্তু ট্রান্সফার করা হয়ে গেছে। এখন আমরা সাইটটা একটু ভিজিট করে দেখি অ্যাকচুয়ালি আমাদের যে আগে ডিজাইনটা ছিল সেটা ফিরে আসছে কিনা। ওকে, নাও আমরা কিন্তু দেখতে পাচ্ছি আমাদের আগে যে ডিজাইনটা ছিল হুবহু সেই ডিজাইনটা এখানে আমাদের সাইটে চলে আসছে। এন্ড আমরা এখানে দেখেন রিটার্ন টু আপ প্লাগইনে চলে আসি। এন্ড আচ্ছা, এখানে হচ্ছে আমাদের ইউজার নেম এন্ড পাসওয়ার্ড দিয়ে ঢুকতে হবে। আচ্ছা, আমি এখান থেকে ইউজার নেম যতবার আপনি হচ্ছে সাইট রিসেট দিয়ে আবার সাইট ট্রান্সফার করবেন তখন কিন্তু আপনাকে এরকম ইউজার নেম পাসওয়ার্ড দিয়ে এন্ট্রি করতে হবে। এখন আপনি দেখেন এখানে আমার এইভাবে আপনি একটা একটা করে রিস্টোর করে রাখতে পারবেন। তো এটা ছিল আমাদের ডব্লিউপি আপড্রাফট যে প্লাগইনটা, সেটা এখানে আসছে দেখেন মাইগ্রেট এন্ড ক্লোন নামে এখানে কিন্তু অপশন আছে। তো এটার জন্য অ্যাকচুয়ালি এই যে আপড্রাফট প্লাগইনটার জন্য এটা আসলে একটা আপনি হচ্ছে এই সাইট যদি ট্রান্সফার করতে চান সেক্ষেত্রে আপনার পেড অ্যাড অন কিনতে হবে, মাইগ্রেটর অ্যাড অনটা কিনতে হবে। তো এখানে আপনি সাইট ট্রান্সফার করতে পারবেন না, শুধুমাত্র আপনি আপনার সেম ডোমেনেই এটা কিন্তু ইউজ করতে পারবেন, অন্য ডোমেনে সেটা ইউজ করতে পারবেন। এখানে হচ্ছে এখানে যে মাইগ্রেটরের জন্য এখানে ক্লোন এন্ড মাইগ্রেট আনলিমিটেড সাইট $30 লাগবে। এন্ড হচ্ছে 1 year of new installs and 60 days support দিবে। ওকে, এরকম আপনি কিনে তারপর সাইটগুলো ট্রান্সফার করতে পারবেন, তাছাড়া না। তো আমরা এখানে যাই, তো আমরা তো এটা জাস্ট নিজের জন্য এরকম আমরা ইউজ করতে পারি এন্ড ক্লায়েন্টের জন্য ইউজ করতে পারি, যাতে আমাদের সাইট ট্রান্সফারের প্রয়োজন না পড়ে। এখন আমরা দেখব যে আরেকটা প্লাগইন আছে ফ্রি প্লাগইন দিয়ে, যেটা দিয়ে আমরা সাইট ট্রান্সফারও করতে পারবো এন্ড রিস্টোরও করতে পারবো। ওকে, আমরা এখন প্লাগইনসে আসি। প্লাগইন এন্ড অবশ্যই আমি এই প্লাগইনটা ডিলিট করে দিই, কারণ আবার যদি ব্যাকআপ নেই এই প্লাগইন সহ ব্যাকআপ হবে, একটু সময় সাপেক্ষ। আমি আমি এটা ডিলিট করে দিলাম এন্ড অ্যাড নিউতে যাই। এন্ড আমাদের প্লাগইনটার নাম হচ্ছে ডব্লিউপি ভিভিড। ওকে, এই প্লাগইন দিয়ে আমরা ফ্রিতেই সাইট ট্রান্সফার করতে পারবো। ওকে, এই যে এখানে দেখেন ব্যাকআপ এন্ড মাইগ্রেশন ডব্লিউপি ভিভিড ব্যাকআপ এন্ড মাইগ্রেশন প্লাগইন, এই প্লাগইনটা আমি ইনস্টল করতেছি। এন্ড এই প্লাগইনটা দিয়ে আমি হচ্ছে প্রায় 5 জিবি একটা সাইট আমি ট্রান্সফার করছি, কোনো সমস্যা হয় নাই। তো বেশিরভাগ সাইটে প্লাগইন ফ্রি প্লাগইন গুলোতে সমস্যা হয় কি আপনি বেশি জিবি হলে সাইট ট্রান্সফার করতে সমস্যায় পড়ে যান। তো আমরা এই প্লাগইনটা দিয়ে অনেক বড় সাইজের ওয়েবসাইটও কিন্তু ট্রান্সফার করতে পারি। তো আপনার একটা জিনিস অবশ্যই খেয়াল করতে হবে, আপনি যদি 5 জিবি একটা সাইট ট্রান্সফার করতে চান তো আপনার অবশ্যই দেখতে হবে আপনার সেই হোস্টিং এ 10 জিবির মতো স্পেস আছে কিনা। আপনার যদি যথেষ্ট পরিমাণের স্পেস না থাকে, মানে দ্বিগুণ পরিমাণের স্পেস না থাকে, আপনি কিন্তু সাইট ট্রান্সফার করতে পারবেন না। এটা সবসময় আমাদের আপনার মনে রাখতে হবে। তো 3 জিবি সাইট যদি আপনি ট্রান্সফার করতে চান অবশ্যই আপনার 6 জিবি যেন হোস্টিং থাকে এরকম সাইটে দেখে হচ্ছে ট্রান্সফার করতে হবে, তাছাড়া কিন্তু আপনি ট্রান্সফার করতে পারবেন না। ওকে, ডব্লিউপি ভিভিড প্লাগইনটা এটাও অনেকটা আপড্রাফটের মতোই কাজ করে। তো এখানে দেখেন প্রথমে আসি, এখানে সরাসরি আমাদের ড্যাশবোর্ডে নিয়ে আসছে ডব্লিউপি ভিভিড ব্যাকআপে। এখান থেকে আমরা ব্যাকআপ এন্ড রিস্টোরে আসি। এখানে দেখেন ডাটাবেস
প্লাস ফাইল। তো আমরা ডাটাবেস এন্ড ফাইল দুটো একসাথে নিব। এন্ড সেভ ব্যাকআপস টু লোকাল। তো এখানে আপনি চাইলে হোস্টিং এও এটা নিতে পারছেন লোকাল। এন্ড সেন্ড ব্যাকআপ টু এ রিমোট স্টোরেজ। আমরা এখান থেকে চাইলে রিমোট স্টোরেজে দিতে পারবো। and this backup can only be deleted manually। তো আমরা এখান থেকে ম্যানুয়ালি ডিলিট করে দিতে পারবো। তো এখানে তো আমাদের অ্যাকচুয়ালি অপশন গুলো আসতেছে না, তো এটা আমাদের কনফিগার করে নিতে হবে। এখান থেকে আসলে দেখেন রিমোট স্টোরেজ নামের অপশন আছে, এখান থেকে আপনার রিমোট স্টোরেজটা দেখিয়ে দিতে হবে। এখানে দেখেন এন্টার ইউর গুগল ড্রাইভ ইনফরমেশন। তো আপনি এখানে একটা ফোল্ডারের নাম দিয়ে দেবেন। তো আমি এখানে হচ্ছে ক্লাস নাম দিয়েছি, আমি ক্লাস নাম দিয়ে একটু ফোল্ডার তৈরি করে নিলাম। তো এখানে দেখেন রুটটা কি থাকবে, ডব্লিউপি ভিভিড ব্যাকআপ, তার ভিতরে হচ্ছে ক্লাস নাম্বার ফোল্ডার থাকবে সেখানে। তো আমরা এটা দিয়ে দিচ্ছি এন্ড আমি হচ্ছে এখান থেকে অথেন্টিক করে নিচ্ছি। সেম ভাবে আগের প্লাগইনেও যেরকম আমরা অথেন্টিক করে নিয়েছিলাম, এখানেও আমাদের অথেন্টিক করে নিতে হবে। এন্ড আমি হচ্ছে ইমেইলের সাথে কানেক্ট করে দিচ্ছি। সেম ভাবে এখানে আমি অ্যালো দিয়ে দিলাম। এন্ড এখানে হচ্ছে আবার আমাকে পাসওয়ার্ডটা দিতে হবে। পাসওয়ার্ডটা দিয়ে দিলাম। পাসওয়ার্ডটা সেভ দিয়ে দিচ্ছি। এন্ড এখানে দেখেন এখন কিন্তু আমরা এই যে ড্রাইভটা অথেন্টিক করে নিয়েছি, এখন কিন্তু আমাদের এখানে অপশনটা আসতেছে, এখানে আমি শিডিউল করে নিতে পারবো। ওকে, এখানে দেখেন শিডিউলে, তো আমরা এখান থেকে ব্যাকআপটা শিডিউল করে দিতে পারতেছি। এখানে এনেবল ব্যাকআপ শিডিউলস দিয়ে দিলাম। এন্ড আপনি 12 ঘন্টা, ডেইলি, উইকলি, দেন মান্থলি এখান থেকে আপনি সিলেক্ট করে দিতে পারেন। আগের যে প্লাগইনটা ছিল ওখানে কিন্তু আমরা 2 আওয়ার্স এরও কিন্তু একটা ব্যাকআপ নিতে পারতেছিলাম। তো এখানে হচ্ছে ডেইলি, উইকলি এন্ড মান্থলি ফরটনাইটলি দেওয়া আছে। তো আমরা এখান থেকে মান্থলি দিয়ে দিলাম। এন্ড হচ্ছে ডাটাবেস প্লাস ফাইলস, এটা আমরা দিয়ে দিচ্ছি। এন্ড হচ্ছে ব্যাকআপটা আপনি কোথায় সেন্ড করবেন, আমরা এটা ব্যাকআপটা হচ্ছে আমরা গুগল ড্রাইভে সেন্ড করব। এখন আমি এটা সেভ দিয়ে দিচ্ছি। ওকে, তারপর এখান থেকে আসি আমরা সেটিংসটা একটু দেখি। এখানে হচ্ছে সেটিংসে আপনি হচ্ছে কয়টা আগেরকার মতো এখানে কয়টা ব্যাকআপ দেখাতে চান, জাস্ট সেই ব্যাকআপটা এখানে দেখে দিবেন। এন্ড ব্যাকআপ ফোল্ডারটার নাম কি হবে সেটা আপনি এখান থেকে দেখে দিতে পারছেন। এন্ড আপনি চাইলে এখানে ইমেল রিপোর্ট যদি দিতে চান, ইমেল রিপোর্ট পাঠাতে পারেন। নাও আমরা এখানে একটা ব্যাকআপ নেই, আমরা এখানে ব্যাকআপ এন্ড স্টোর থেকে আমরা এখান থেকে একটা ব্যাকআপ নিচ্ছি। send backup to remote store and এখান থেকে একটা this backup can only be deleted manually, তো manually দিয়ে দিলাম and backup নাও ক্লিক করলাম। তো আমাদের সাইটটা এখানে দেখেন উপরে, এখানে ডাটাবেস সাইজ কতটুকু, ফাইল সাইজ কতটুকু এন্ড সেটা আমার এখানে দেখাচ্ছে। এন্ড এটা কিন্তু আমাদের জিপ আকারে ব্যাকআপ নিচ্ছে। ওকে, ব্যাকআপ নেওয়া শেষে আমরা এখানে নিচে অটোমেটিক্যালি ব্যাকআপ ফাইল কিন্তু দেখতে পাবো। তো আমরা এখানে ওয়েট করি, একটা একটা করে কিন্তু ব্যাকআপ নেবে যতগুলো আছে। এখন দেখেন এটা কিন্তু আমার ব্যাকআপ নিয়ে নিছে। এখানে দেখেন টাইপ ম্যানুয়াল দেওয়া আছে এন্ড এখান থেকে আমরা চাইলে সরাসরি রিস্টোর করে নিতে পারি। তো এই সাইট এখানে হচ্ছে এই ডব্লিউপি ভিভিড ব্যাকআপ যে প্লাগইনটা আছে, এই প্লাগইনটাতে আপনার যদি এখানে ধরেন আপনার থিমটা আপনি ভুলে ডিলিট করে ফেললেন বা কোনো প্লাগইন ভুলে ডিলিট করে ফেললেন, তখন হচ্ছে সরাসরি এখানে রিস্টোর করবেন। আর আপনার যদি সাইটটাই পুরো হ্যাক হয়ে যায়, ধরেন আপনি ডব্লিউপি অ্যাডমিন দিয়ে ঢুকতে পারতেছেন না এন্ড আপনার
নতুন করে ওয়ার্ডপ্রেস ইনস্টল দিতে হচ্ছে cpanel থেকে, সেক্ষেত্রে আপনার এই ফাইলগুলো জাস্ট আপলোড করে দিতে হবে। এখানে ব্যাকআপে আমরা হচ্ছে এখানে ফাইলগুলো ডাউনলোড করে নিতে হবে। আপনি ডাউনলোড নিলাম, প্রিপেয়ার টু ডাউনলোড। আচ্ছা, আমার দিলাম এটা একটা এন্ড এটা একটা, দুইটা, কারণ এখানে আমার দুইটা ফাইল আছে। তো আপনার সাইজ যদি অনেক বড় হয়ে থাকে, আমার এখানে দুইটা ফাইল ডাউনলোড হচ্ছে, আপনার আরো যদি প্লাগইন থাকে প্রত্যেকটা জন্য কিন্তু একটা একটা করে ফাইল বানাবে এন্ড এখানে কিন্তু ফাইলও আপনার বেশি হয়ে যাবে। তো সেটা নিয়ে চিন্তা করতে হবে না, আপনার যতগুলোই ফাইল হবে সবগুলো এখান থেকে আপনার ডাউনলোড করে নিতে পারেন। অথবা আপনি এখান থেকে চাইলে আপনার এই যে গুগল ড্রাইভ আছে, গুগল ড্রাইভ থেকেও কিন্তু আপনি এটা ডাউনলোড করতে পারেন। তো আমি এখানে গুগল ড্রাইভে যাই, এখানে দেখেন ভিভিড ব্যাকআপ নামে আমার অপশন আছে, আমি এখানে ক্লিক করি। আচ্ছা, এখানে হচ্ছে আগের ফাইলটা, একটা যেহেতু দুইটা ফাইল হয়ে গেছে একই নামে, দেখে নিই। অনেক ফাইল তো নিজেই কনফিউজ হয়ে যায়। আচ্ছা, দেখি আছে কিনা। ওকে, এখন দেখেন এই যে যেহেতু রিফ্রেশ দেওয়া ছিল না, এর জন্য এখানে কিন্তু আমার ফাইল দুইটা চলে আসছে। এখানে দেখেন এই যে এই ফাইলটা এন্ড এই ফাইলটা, এই দুইটা ফাইল কিন্তু আপনি এখানে ডোমেনের নাম খেয়াল করবেন। আপনার এই ডোমেনের নাম অনুসারে কিন্তু ফাইলগুলো অ্যাকচুয়ালি ক্রিয়েট হবে। এখান থেকে আপনি ডাউনলোড করতে পারেন চাইলে, এখানে ক্লিক করেন। ক্লিক করার পর এটা আমরা এখান থেকে জিপ আকারে জাস্ট ডাউনলোড করে নিতে পারি। তো এখান থেকে লেখা এই যেখানে টেক্সট গুলো আছে সেটা সমস্যা না, আপনি জাস্ট জিপ করে এটা ডাউনলোড করে নেবেন। এই ফাইল যেহেতু এখানে দুইটা ফাইল আছে, এই দুইটা ফাইলই ডাউনলোড করে নিতে হবে। আপনার যদি অনেক ফাইল থাকতো সবগুলোই আপনার ডাউনলোড করে নিতে হবে। তো এখান থেকে আমরা ডাউনলোড করতে পারি, অথবা এখান থেকে সরাসরি আমরা যে ডাউনলোড দিয়েছিলাম, এই যে এটা এখনো কিন্তু প্রিপেয়ার হয়নি, এই যে একটা প্রিপেয়ার হয়েছে, এটা আমরা ডাউনলোড করি। আচ্ছা, এখানে এইভাবে ডাউনলোড হচ্ছে তো অনেক সময় লাগে, আমরা এখান থেকে ডাউনলোড করে দেখি। ক্লাউড থেকে এখানে ডাউনলোড, অনেক বড় ফাইল, অনেক সময় দেখাচ্ছে। এন্ড এটা হচ্ছে দেখেন, আমরা এটা কিন্তু স্ক্যানিং ফর ভাইরাস স্ক্যান হচ্ছে আপাতত। আপনারা এইভাবে ডাউনলোড না করে যদি ডাউনলোড ম্যানেজার দিয়ে ডাউনলোড করেন সেক্ষেত্রে কিন্তু ডাউনলোডটা একটু দ্রুত হবে। ওকে, এখানে দেখেন আমার দুটো ফাইলে কিন্তু স্ক্যানিং হচ্ছে, স্ক্যানিং শেষে আমরা কিন্তু সেটা ডাউনলোড ম্যানেজার দিয়ে ডাউনলোড করতে পারবো। তো এইভাবে ডাউনলোড করলে আপনি দেখতে পাচ্ছেন সরাসরি যে ডাউনলোড হলো, অনেক সময় লাগবে। এখানে আমার বলতেছে 22 মিনিটের মতো সময় লাগবে, আমরা একটু ওয়েট করি। এন্ড এখানে যেহেতু আমি আবার ভিপিএন ইউজ করতেছি, আরো তো সময় লাগবে। আচ্ছা, আমি ভিপিএনটা অফ করি এন্ড একটু রিফ্রেশ দিই। এখন হচ্ছে দেখেন অনেক দ্রুত আমার এটা ডাউনলোড হয়ে যাবে। তারপর আসি এটা চাচ্ছিলাম স্ক্যানিং হচ্ছে, স্ক্যানিং না হওয়া পর্যন্ত কিন্তু আপনার অ্যাকচুয়ালি ডাউনলোড দেখাবে না। ডাউনলোড করি, স্ক্যানিং ফর ভাইরাস, মানে স্ক্যানিং করবে দেন হচ্ছে ডাউনলোড করতে দিবে।
এর আগে না, দুইটাতেই আমি দিয়ে রাখি আপাতত ডাউনলোড।